Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ডিম পোস্ত। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি ডিম নিয়েছি আর ডিমগুলো হার্ড বয়েল করে নিয়েছি, একটু কেটে কেটে দিয়েছি আর মিক্সিং জার নিয়েছি। এখানে আমি 3 চামচের মতো পোস্ত দিয়েছি। এবার পোস্তটাকে ড্রাই পেস্ট করে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডিমগুলো একটু ভেজে নেব। আমি বেশি ভাজবো না, একটু করেই ভাজবো, বেশি লাল করব না। ডিমে দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেব একটু কাশ্মীরি মির্চ পাউডার। এখন আমি হালকা করেই ভেজে নেব। তো ডিম ভাজাগুলো হয়ে গেছে, একদম হালকা করে ভেজেছি। আর এদিকে ওই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচিটাকেও আমি ভালো করে কুক করে নেব যাতে একদম গলে গলে যায়। দিয়ে দিচ্ছি হলুদ, একদম আধা চামচের মতো হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিলাম নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে আমি কুক করে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেলও সেপারেট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্তটা আমি একটু রেখে দিয়েছি, আমি পরে ইউজ করব। আর আধাটা দিয়ে দিলাম, আধার থেকে একটু বেশি দিয়ে দিলাম।
এবার ভালো করে আবার নাড়াচাড়া করে আমি পোস্তটাকে কষিয়ে নিচ্ছি। এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু ঢেকে রাখলাম। তো 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আবার আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবার দিয়ে দিলাম ডিম, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার বাকি যে রেখেছিলাম পোস্ত বাটাটা ওইটা দিয়ে দিলাম। পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা তেল। আর তোমাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিতে পারো, আমার কাছে ছিল না ওর জন্য আমি দিলাম না। তো আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ ডিম পোস্ত। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।